अर्जुन। हरे कृष्णा, हरे कृष्णा, कृष्ण कृष्णा, हरे हरे, हरे राम, राम राम, हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণ। তো সকালে আপনাদের সকলে প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাসে আপনাদের স্বাগত। আমরা প্রতিদিন ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী গ্রহণ করি। আচ্ছা, এই ভগবদ গীতা জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা কি করব? আমাদের ভক্তির পথ আমরা যে সকলে আমরা ভক্তি মার্গে যে যুক্ত হওয়ার চেষ্টা করছি, সেই পথটিকে আরো প্রশস্ত করা হবে, কন্টক মুক্ত করা হবে। তো আমরা ভক্তির পথে যুক্ত হলে কি কি করি আমরা, আমাদের কি কি জিনিসগুলো আছে ভক্তির মধ্যে? আমাদের ভক্তির 9টা স্টেজ আছে। কি কি স্টেজগুলি? প্রথমে হচ্ছে শ্রদ্ধা। মনের মধ্যে গভীর বিশ্বাস থাকতে হবে ভগবানের প্রতি। ভগবান কৃষ্ণ, তিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারেণ কারণম। আমাদের প্রথমে জানতে হবে যে ভগবান মানে কৃষ্ণ হচ্ছে ভগবান এবং তিনি সব কিছু কারণের কারণ। হ্যাঁ, এটা যখন আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারবো, তখনই আমরা ভক্তির পথে অগ্রসর হওয়ার চেষ্টা করব। তাহলে ভগবানের প্রতি চরম ভক্তি। তারপরে কি করতে হবে আমাদের? প্রথমে হচ্ছে শ্রদ্ধা, তারপরে হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে আমাদের এই যারা এই ভক্তির পথে আছে, সেই রকম কোনো প্রকৃত ভক্তি করছে এমন ব্যক্তিদের সঙ্গে সঙ্গ করতে হবে। করে তাদের থেকে ছোট ছোট করে জ্ঞান লাভ করা, তাদের সঙ্গ করা। ফলে কি হবে? আমাদের মধ্যে এই ভক্তি করার ইচ্ছাটা আরো তীব্র হবে। যখন তীব্র হবে তখন কি করব? আমরা ভজন ক্রিয়া করব। তখন বাড়িতে এসে নিজে নিজেও এই ভজন ক্রিয়া করার চেষ্টা করব। তাহলে প্রথমে হলো শ্রদ্ধা, তারপরে হলো আমাদের সাধুসঙ্গ, তারপরে হচ্ছে ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়া যখন শুরু হবে, যে নাম জপ যখন শুরু হবে, ভগবদ গীতা পঠন যখন শুরু হবে, সন্ধ্যা আরতি যখন শুরু হবে, তখন আমাদের মধ্যে থেকে আমাদের যে অরুচিগুলো আছে, আমাদের মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে, সেগুলো দূর হতে থাকবে। তো সেটাকে বলে অনর্থ নিবৃত্তি। নিবৃত্তি মানে মুক্ত হওয়া, অনর্থ মানে যেটা কোনো অর্থ নেই। তাহলে আমাদের জীবনে যেগুলোর অর্থ নেই, সেগুলি থেকে আমরা মুক্ত হতে শুরু করব। তো সেটাকে বলে অনর্থ নিবৃত্তি। তাহলে প্রথমে কি হলো? আপনারা যারা লিখতে পারবেন লিখবেন, নাহলে এটা শুনবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ভক্তির উন্নতি ক্রমের পর্যায়গুলো: প্রথমে হচ্ছে শ্রদ্ধা, তারপরে হচ্ছে সাধুসঙ্গ, তারপরে হচ্ছে ভজন ক্রিয়া। আর এই ভজন ক্রিয়া তীব্র হতে শুরু করলেই অনর্থ নিবৃত্তি, তার মানে জড়জাগতিক জিনিসের প্রতি আসক্তি কমতে শুরু করবে। হুম। অনর্থ নিবৃত্তির পরেই আমাদের রুচি, রুচি আসবে। রুচি মানে কিছুটা হলেও ভগবানের প্রতি আমাদের ভাব, একটু ভালো লাগা থাকবে, রুচি আসবে। তারপরে নিষ্ঠা। এবার একনিষ্ঠ হয়ে ভগবানের প্রতি আমরা এবার দৃঢ়ভাবে কিন্তু এগোতে থাকবো। তারপরে কি হবে? আসক্তি। এবার ভগবানের প্রতি যেন আসক্তি এসে- আসক্তি জিনিসটা কি? যাকে ছাড়া আর বাঁচা যায় না। আমরা বলে না যে মদে আসক্ত, মদে আসক্ত, সিগারেট বিড়ি ধোঁয়া এইসবে আসক্ত, তার মানে ওইগুলো ছাড়া বাঁচতে বাঁচতে পারে না। তো তাহলে এই ভগবানের প্রতি যখন আসক্তি হয়ে যাবে, তাহলে তখন সেটাকে বলছে আসক্তি। তারপরে হচ্ছে ভাব, মানে সব সময় সে ভগবানের ভাবে বিভোর হয়ে থাকা। হ্যাঁ, বলে না সে খুব সবসময় ভাবের মধ্যে থাকে, ভাব। আর তারপরে লাস্ট স্টেজ হচ্ছে প্রেম। তো ভগবানের থেকে সব শেষে কি? প্রেম। আর প্রেমের চরম দৃষ্টান্ত হচ্ছে রাধারানী, যে ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক তার, ঠিক। তো সেই সম্পর্কে আমরা সাধারণ মানুষরা পৌঁছতে পারি না, আমরা ভাব পর্যন্ত যেতে পারি। চৈতন্য মহাপ্রভুর মতো যারা ভগবানের রূপ, ভগবান যারা মানুষের রূপ নিয়ে আসেন, তারাই প্রেম পর্যন্ত গিয়ে দেখাতে পারেন। তাই তিনি, আর তিনি কি করেছিলেন? তিনি কৃষ্ণ প্রেম সকলের মধ্যে তিনি বন্টন করেছেন। কিভাবে? আহ, তাই আমরা বলি না, মহাবদান্বয়ায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নম। মানে ভগবান নিজে নিজে নিজেরই প্রেম বিলিয়ে বেড়াচ্ছে। মহাবদান্বয় মানে অত্যন্ত অত্যন্ত
দয়া দেখিয়ে মহাবদার ন্যায় কৃষ্ণ প্রেম পদায়াতে, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য, এই কৃষ্ণই আবার চৈতন্য হলো কিভাবে? কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর কিসে নমঃ, মানে গৌর রং নিয়ে তিনি এসে চৈতন্য রূপে এসে তিনি আবার সকলকে এই কৃষ্ণ প্রেম বন্টন করে গেলেন। ঠিক, তাহলে আমরা ভক্তির 9টা স্টেজ জানতে পারলাম। এবার ভক্তির 9টা স্টেজগুলো কিভাবে আমাদের জীবনে আসবে। তো প্রথমে আমরা এরকম গ্রুপে যুক্ত হয়ে ভজন শুরু করলাম। করার পরে 1 বছর মতো, কমপক্ষে আমাদের 1 বছর এইভাবে চালাতে হবে। কিভাবে? 4টে নিয়ম বর্জন। 4টে নিয়ম বর্জন কি কি? আমিষ বর্জন, নেশা বর্জন, ইভেন চাকেও আমরা নেশার পর্যায়ে ধরি, হ্যাঁ, নেশা বর্জন। তারপরে আমাদের যে কোনো অবৈধ সম্পর্ক বর্জন। কোনো পুরুষ বা স্ত্রী কোনো অন্য পুরুষ বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক করতে পারবে না, হাজবেন্ড ওয়াইফ ছাড়া। হ্যাঁ, এটাকে অবৈধ সম্পর্ক বলা হয়। এটা সমাজের পক্ষেও ক্ষতিকারক, তাই না? এই 4টে নিয়ম কিন্তু ভক্তিতে যে লাগবে তার থেকেও বড় কথা, এই 4টে নিয়ম যদি পালন করা হয় না, তাহলে সমাজ শুধরে যাবে, সমাজই ঠিক হয়ে যাবে, ভক্তি করুক আর না করুক। আমিষ বর্জন মানে পশু হত্যা বর্জন, 2 হচ্ছে নেশা বর্জন, 3 হচ্ছে আহ, অবৈধ সম্পর্ক বর্জন, আর চতুর্থ হচ্ছে দ্যুতক্রিয়া বা জুয়া ইত্যাদি খেলা বর্জন। ঠিক আছে? লটারি টিকি এগুলো বর্জন, যাতে মানে কম সময়ে বেশি লাভের আকাঙ্ক্ষায় যে সমস্ত কাজ করা হয় সেগুলি দ্রুতক্রিয়ার মধ্যে পড়ে। আর সেই সবের জন্যই মন সবসময় বিচলিত থাকবে, তাই সে ভক্তি করতে পারবে না। তাই এই সমস্ত কর্মগুলি বর্জন করতে বলা হয়েছে। ঠিক, এরপরে কি হবে? এরপরে কোনো সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। সদ্গুরু মানে ইসকনে আমাদের পরম্পরাগতভাবে গুরু আছে। গুরু কারা? যারা যারা গুরুর থেকে শিখেছে এবং শিখে তারা বিশেষ কিছু গুণাবলী ধারণ করে রাখে, তারা হচ্ছে পরম্পরাগতভাবে গুরু। আর ইসকনের একটা গভর্নিং বডি আছে, তাকে বলা হয় জিবিসি। এই জিবিসি হচ্ছে ইসকনকে নিয়ন্ত্রণ করে, যত রুল রেগুলেশন তৈরি করে তাদের অবজারভার থাকে, তারা কে কিভাবে চলছে না করছে। কেউ নিজের মতো ইচ্ছা করে, আমি ইচ্ছা করলে কাউকে দীক্ষা দিতে পারি না, কারণ আমার সে যোগ্যতা নেই, আমি সেই পর্যায়ে নেই। তবে যে কেউ আবার সন্ন্যাসী মানে এই যে গেরুয়া পড়া মানে যে সন্ন্যাসী তাও নয়। তো অনেক জিনিস আপনাদের জানতে হবে, যে দীক্ষা, শিক্ষা এগুলো দিতে গেলে আপনাকে পারমিশন লাগে। শিক্ষার জন্য আমি আপনাদের সঙ্গে যে এই যে লেকচার দিচ্ছি, এর জন্য আমার কাছে পারমিশন স্বরূপ আমি এই মায়াপুর থেকে আমাকে কোর্স করতে হয়েছে। কোর্স করে পরীক্ষায় পাশ করার পরে আমার গুরু আমাকে আদেশ দিয়েছেন যে ঠিক আছে, তুমি এই জ্ঞান বিতরণ করতে পারো, কিন্তু তোমার নামে নয়, আমার নামে আমি কখনো জ্ঞান বিতরণ করতে পারবো না। আর এই জ্ঞান বিতরণের নিয়ম কি? পুস্তকে যেটা লেখা আছে সেটাই সেটাই আমাকে বিতরণ করতে হবে। তার আগে আমার নিজের আচরণ আমাকে ঠিক করতে হবে। আমি যেটা বলবো সেটা যেন আমি নিজে ব্যক্তিগতভাবে অভ্যাস করি, না হলে আমি সেটা বলবো না। তো এইভাবে শিক্ষাগুরু শিক্ষাগুরু হচ্ছে অনেকগুলো হতে পারে। কতজন হতে পারে শিক্ষাগুরু? অনেকজন হতে পারে, কিন্তু দীক্ষাগুরু একজন। দীক্ষা কি? দীক্ষা মানে দিব্য নামের শিক্ষা কে দেন? একজন পরম্পরাভাবে গুরু, যিনি আমাদের হরিনাম দেন, আমাদের দীক্ষাতে নাম দেন। সেই নামের মাধ্যমে কি তিনি আমাদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। দীক্ষাগুরু আমাদের যত পাপ, যত কিছু আমরা দীক্ষা গ্রহণের পরে করব, সব গুরুদেব ধারণ করবে। আর আমাকে এই জড় জগৎ থেকে মুক্ত করার জন্য তিনি দায়িত্ব নেবেন। কেন দায়িত্ব নেবেন? কারণ তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। আমরা পড়ি না, সাক্ষাৎ হরিতেনা সমস্ত শাস্ত্রে উক্তস্তথা, পড়ি তো আমরা। তো সেখানে বলছে, সমস্ত শাস্ত্রে বলা আছে যে গুরুদেব হচ্ছেন, তিনি প্রকৃত ভগবানের প্রতিনিধি। আর গুরুদেব নিজেকে কি ভাবেন? কিন্তু প্রভুর প্রিয় এব তস্য, কিন্তু সে নিজেকে ভাবে যে সে ভগবানের সেবক। সে ভগবান যে তাকে যে কাজটি দিয়েছে সেই কাজটি তিনি সেবা হিসাবে করছেন, তাই তিনি শিষ্যদেরকে সেবা দিচ্ছেন। ঠিক, শিষ্যরা ভাবে গুরুদেব ভগবান, আর গুরুদেব ভাবে আমি ভগবানের দাস, আমি আমার শিষ্যদেরকে সেবা দিচ্ছি। এটা হচ্ছে গুরু আর শিষ্যের মধ্যে বোঝাপড়া ভগবানের সাপেক্ষে। ঠিক, গুরুদেব যেদিন নিজেকে ভগবান বলে ভাবতে শুরু করবেন সেদিন কিন্তু বিপদ। শিষ্য তাকে ভগবান ভাববে, কিন্তু গুরু কখনো তাকে
নিজেকে ভগবান ভাববে না, সে নিজেকে ভাববে আমি ভগবানের দাস, আমাকে ভগবান সেবা করার সুযোগ দিয়েছে তাই আমি করছি, ঠিক। তো এটা হচ্ছে সদ্গুরুর বৈশিষ্ট্য। সদ্গুরু হতে হবে পরম্পরাগত ভাবে জিবিসি দ্বারা তাকে পারমিটেড হতে হবে, তার মধ্যে বিশেষ গুণ থাকবে, আর সে দীক্ষা দেবে। এবার দীক্ষা পেতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়, চরণ আশ্রয় গ্রহণ করতে হয়। যে গুরুর আমরা দীক্ষা নেব সেই গুরুর চরণ আশ্রয় নিয়ে কমপক্ষে 6 মাস থাকতে হয়। চরণ আশ্রয়ের নিয়ম কি, গুরুর কাছে সমর্পণ করা, গুরুর চরণে নিজেকে সমর্পিত করে গুরু যে নিয়মগুলো বলে সেই নিয়মগুলোকে আমাদেরকে পালন করতে হয়। তারপরে বিভিন্ন ছোট ছোট ইন্টারভিউ হয় যার দ্বারা দেখে যে ভক্তরা নিয়ম পালন করছে কিনা। তো সেই সেই তখন কিছু কিছু প্রশ্ন করা হয়, হ্যাঁ, যে এই প্রশ্নগুলো করা হয় যে এই প্রশ্নগুলো খুব ব্যবহারিক, এটাকে আপনাকে প্রশ্ন হিসাবে ভাববেন না, এইগুলো হচ্ছে খুব ব্যবহারিক শিক্ষা। তো প্রথমে হচ্ছে সদ্গুরুর যোগ্যতা কি। সদ্গুরুর যোগ্যতা কি, আমাদের সদ্গুরু যিনি হন তার যোগ্যতা হচ্ছে তিনি পরম্পরাগতভাবে, পরম্পরা মানে মানে হচ্ছে যে দীক্ষা দিচ্ছেন সেই গুরুর তার একজন গুরু থাকবে, আবার সেই যে গুরু তার একজন গুরু থাকবে। তার মানে আমরা আমরা বলি না জয় ইসকন পরম্পরা কি যায়, তো ইসকনের যে পরম্পরা মানে যেমন আমাদের গুরু মহারাজ একজন আছেন, যিনি তার গুরু মহারাজকে শিল প্রভুপাদ, তার গুরু মহারাজকে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার গুরু মহারাজকে শ্রী গৌর কিশোর বাবাজি মহারাজ, তার গুরু মহারাজকে ভক্তি বিনোদ ঠাকুর, তার গুরু মহারাজকে জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এইভাবে আমাদের পরম্পরা চলতে থাকে, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু এবং তারও উপরে যেতে যেতে আমরা ব্রহ্মা পর্যন্ত পৌঁছে দেবো। আমাদের সম্প্রদায়ের নাম কি, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। হ্যাঁ, ইসকন ইসকন কোন সম্প্রদায়, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। ব্রহ্ম হচ্ছে ব্রহ্মার থেকে আমাদের 4টে সম্প্রদায় আছে, সম্প্রদায় মানে 4টে বিভাগ আছে। 4টে বিভাগ কে কে, একটা হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মা চ্যানেলে যারা আছে তারা ব্রহ্ম। তারপরে হচ্ছে শ্রী সম্প্রদায়, যারা লক্ষ্মী দেবীর চ্যানেলে আছে, মানে করছে সবাই বিষ্ণু ভক্তি কিন্তু এদের চ্যানেলটা হচ্ছে লক্ষ্মী দেবী। তারপরে হচ্ছে কুমার, কুমার মানে হচ্ছে চতুষ্কুমার, চতুষ্কুমার ছিল না ব্রহ্মার মানসপুত্র, তো এই চতুষ্কুমারকে যারা ফলো করে তারা হচ্ছে কুমার সম্প্রদায়। আর হচ্ছে রুদ্র সম্প্রদায়, মানে হচ্ছে শিবের চ্যানেল যারা আছে। তো তাহলে এই 4টে চ্যানেলেই কিন্তু আমরা সবাই বিষ্ণু ভক্তি করছি, কিন্তু আমাদের কিছু টিকা টিকা ধারণ আলাদা দেখবেন, বা আমাদের আহ, একটু পদ্ধতিগুলো সামান্য আলাদা, কিন্তু ভক্তি সবাই বিষ্ণু ভক্তি করছে। কিন্তু তাদের পরম গুরুকে একজন, আমাদের হচ্ছে ব্রহ্মা, কারো হচ্ছে লক্ষ্মী, কারো হচ্ছে চতুষ্কুমার, আর কারো হচ্ছে শিব। এই ইনারা সকলেই করছে বিষ্ণু ভক্তি, কিন্তু এই 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 চ্যানেলগুলো দিয়ে তাই সেই অনুযায়ী আমাদের বৈষ্ণব ধারার নাম হয়েছে। তাই আমাদের নাম হচ্ছে গৌড়ীয় ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। আরো আছে আপনার শ্রী সম্প্রদায়, যেমন ওই যে লেকচার দেয় ওই ভগবান, ওই নাম কি, বৃন্দাবন থেকে লম্বা লম্বা চুল করে রেখেছেন, রেখে তিনি লেকচার দেন, ওই একটু কমেডিও করেন। অনিরুদ্ধ। হ্যাঁ, অনিরুদ্ধ, উনি হচ্ছেন শ্রী সম্প্রদায়ের। শ্রী সম্প্রদায়ের মন্দির হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তো এরকম বিভিন্ন সম্প্রদায় আছে, কুমার সম্প্রদায় আছে, তারপরে রুদ্র সম্প্রদায় আছে। রুদ্র সম্প্রদায়ের তাদের টিকা লাগানোর পদ্ধতি একটু আলাদা, তাদের শিবের শিবের ভক্তির ভাব থাকে তাদের মধ্যে। তা শিবকে ভগবান বলে ভাবছে না, শিবকে পরম বৈষ্ণব ভেবেই তারা বিষ্ণুর ভক্তি করছে শিবের থ্রু দিয়ে। আমরা বিষ্ণু ভক্তি করছি ব্রহ্মার থ্রু দিয়ে। শ্রী সম্প্রদায় বিষ্ণু ভক্তি করছে কার থ্রু দিয়ে, লক্ষ্মী দেবীর থ্রু দিয়ে। ঠিক আছে, তো সবাই বৈষ্ণব, কিন্তু তাদের যে পরম যে চ্যানেলটা সেটার জন্যই তাদের নামকরণ হয়েছে। তো এতদূর পর্যন্ত বোঝা গেল আমাদের 4টে সম্প্রদায়। এবার নেক্সট আমরা বুঝবো, তাহলে গুরুকে গুরু পরম্পরাগত ভাবে আসতে হবে, সদ্গুরুর যোগ্যতা হচ্ছে, আর শাস্ত্রীয় বিধান অনুসারে, শাস্ত্রে যে বিধান লেখা আছে গুরুর কেমন কি কি হওয়া উচিত সেই অনুসারে তিনি প্রচার করবেন, এবং তিনি হরিনাম পরায়ণ হবেন। হ্যাঁ, হরিনাম পরায়ণ মানে হরিনামের প্রতি যেন তার পূর্ণ আস্থা থাকে। আর গুরুদেব যেটা বলবেন সেটা সম্পূর্ণরূপে তিনি
মানে আচরণ করে দেখাবেন। তিনি এমন কিছু বলবেন না যে 10তলা বিল্ডিং থেকে ঝাঁপ মেরে দেখা, তার আগে গুরুদেব দেখাবে, তাই না? তো গুরুদেব এমন কিছু বলবে না যেগুলো করা সম্ভব নয় বা ও নিজে করতে পারবে না। সদ্গুরু আহ, নিকট থেকে দীক্ষা গ্রহণ করার পরবর্তী দীক্ষা গ্রহণ করার পর থেকে কার নিকট থেকে পরবর্তী মন্ত্রগুলো গ্রহণ। একবার যদি দেখুন, আমাদের বিভিন্ন ধরনের আমাদের দীক্ষার প্রোগ্রাম আছে। প্রথমে হচ্ছে সব থেকে ছোট দীক্ষা হচ্ছে আমাদের হরিনাম দীক্ষা, আর এটাই যথেষ্ট মানুষকে উদ্ধার হওয়ার জন্য। তারপরে আমাদের থাকে ব্রাহ্মণ দীক্ষা, তারপরে সন্ন্যাস দীক্ষা। তো এগুলো হচ্ছে দীক্ষার পর্ব। তো আমি যদি কোনো গুরু, যেমন আমার একজন গুরু মহারাজ আছে, আমি সেই গুরু মহারাজের থেকে আমি হরিনাম দীক্ষা নিয়েছি। এবার পরবর্তী যদি আমার কখনো দীক্ষা হয়, আরো দীক্ষাগুলি যেমন ব্রাহ্মণ দীক্ষা বা সন্ন্যাস দীক্ষা, তো সেগুলি সব আমাকে ওই গুরু মহারাজ যদি জীবিত থাকেন তার থেকেই আমাকে নিতে হয়। সাধারণত এটাই হচ্ছে নিয়ম। হুম। তারপরে আর কি আমরা জানতে পারি? আমরা আরো জানতে পারি যে গুরুদেব কি ভগবানের মতো পুজো করতে হবে? গুরুদেবের কি প্রশ্নটা ছিল আমাদের? সাক্ষাৎ হরিতেনা সমস্ত শাস্ত্রে। তো আমাদের সমস্ত শাস্ত্রে কি বলা হচ্ছে? গুরুদেব সাক্ষাৎ হরি, সাক্ষাৎ ভগবান। তো আমরা গুরুদেবকে ভগবানের মতো সেবা করব, কিন্তু গুরুদেব নিজেকে ভাববে ভগবানের দাস, এবং তিনি ভগবানের সেবা আমাদের আমাদেরকে সার্ভিস দিচ্ছেন ভগবানের হয়ে। তিনি আমাদেরকে সেবা করার সুযোগ দিচ্ছেন। তো তিনি কখনো নিজেকে ভগবান ভাববেন না, তিনি ভাববেন তিনি ভগবানের সেবক। আর আমরা ভাববো গুরুদেব আমাদের ভগবানের ন্যায়, কিন্তু তিনি ভগবান নন। তিনি ভগবানের ন্যায়, ভগবানের মতো, কিন্তু তিনি ভগবান নন। ঠিক। আর গুরুদেব, আচ্ছা, গুরুদেব কি ভগবান? ভগবান নয়। তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আমরা ভগবানের পরে যে বিশ্বাস রাখবো, কেন রাখবো সেটি শাস্ত্রের প্রমাণ থেকে আমরা জানবো। ভগবানের সঙ্গে এবং শিষ্যদের হিসাবে গুরুদেব নিজেকে কিভাবে দেখেন? ভগবানের সঙ্গে শিষ্যদের হিসাবে গুরুদেব হচ্ছেন তার নিত্য সংযোগকারী। মানে গুরুদেব কি করেন? এই আমি বলেছিলাম না, গুরুদেব হচ্ছে সূঁচের মতো। সূঁচ দুটো কাপড়কে সেলাই করে দিয়ে, সুতো দিয়ে সেলাই করার পরে সূঁচ সরে যায়। কিন্তু গুরুদেব এখানে আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করার চেষ্টা, সংযোগকারী একজন ব্যক্তি, তিনি সংযোগ করিয়ে দেন, এবং তিনিও নিজে নিজে তো অবশ্যই ভগবানের সঙ্গে তিনি যুক্ত হয়ে আছেন। হুম। আচ্ছা, তারপরে গুরুদেব পরম সত্য কথা বলেন, এটা আপনারা বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন যে গুরুদেব সবসময় সত্যি কথা বলে? অবশ্যই হ্যাঁ, বিশ্বাস করতে হবে, না হলে তাকে তিনি গুরু হিসাবে তিনি কখনোই গ্রহণ করা যাবে না। তো এই যে এটা কি করে সম্ভব যে ভগবান 5,000 বছর পূর্বে যা বলেছেন আজকের গুরুরাও সেই কথা বলেন? এটা সম্ভব কখনো? হ্যাঁ, সম্ভব। গুরুদেব পরম্পরা অনুযায়ী ধারণা, গুরুদেবের পরম্পরা ধারায় তিনি আছেন। তিনি যা বলেন গীতা এবং ভাগবত গ্রন্থ অনুযায়ী। গুরু কোনো নিজের কথা বলবে না। যে গুরু নিজের কথা বলবে, সে নিজে বানানো কথা বলবে, তিনি গুরু নন, তিনি হচ্ছেন অন্য কিছু। তাই গুরু সবসময় শাস্ত্র এবং আহ, বৈদিক সিদ্ধান্তের কথাগুলি বলবেন, এবং বৈদিক সিদ্ধান্ত গুরু পরম্পরায় যখন বলবেন তখন একই কথা। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, যখন আমরা প্রতিদিন একই কথা বলি বা লেকচার যেগুলো হয়, সেগুলো তো আপনারা অন্য কারোর কাছ থেকে শুনবেন, সেও সেই একই কথা বলছে। একই কথা বলছে, কারণ আমরা একই স্কুলের ছাত্র। তাই সবসময় আমরা একই জিনিস শিখি, এবং আমরা ওই একই জিনিসই বলার চেষ্টা করি। আর এটাই হচ্ছে গুরু পরম্পরার মজাদার বিষয়। কোনো পরিস্থিতিতে গুরু ত্যাগ করা যায়? ইয়েস, গুরু ত্যাগ করা যায়। কখন? যখন গুরু নিজে তার গুরুত্ব রাখতে পারে না। গুরু মানে হচ্ছে ভারী। হ্যাঁ, গুরু মানে হচ্ছে ভারী। সে ভারিত্ব যদি সে নষ্ট করে ফেলে, সে যদি শাস্ত্রের বিধান না মানে, সে যদি জিবিসির নিয়মগুলো দেওয়া সেগুলো যদি পালন না করে, সে যদি পাপ কাজে লিপ্ত হয়, বা সে যদি বৈষ্ণব নিন্দুক হন বা ভগবত বিদ্বেষী হয়ে পড়েন, তাহলে সেই গুরুকে ত্যাগ করা যাবে। গুরুকে কখন ত্যাগ করা যাবে? যখন তিনি শাস্ত্রের বিধান মানবেন না, যিনি পাপ কাজে লিপ্ত হয়ে পড়বেন, বৈষ্ণব নিন্দা করবেন, ভগবত বিদ্বেষী হয়ে পড়বেন, মানে ভগবানকেই বিরোধ করছে, তখন সেই গুরুকে ত্যাগ করা উচিত। একজন শিষ্যের কি যোগ্যতা এবং দায়িত্ব কি কি? শিষ্যের যোগ্যতা হচ্ছে তিনি গুরুদেবের পাদপদ্মে আত্মসমর্পণ করে তার আদেশ অনুসারে কৃষ্ণ সেবা করা। একদম সহজ। গুরুদেব গুরুদেবের কাছে আমরা কি করব? আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এবার গুরুদেব যা বলবে সেইটাকে শুনে মেনে আমাদের ভগবানের সেবা করা উচিত। হ্যাঁ।
আর ইসকনে ছিল প্রভুপাদের অনুপদ কি, অনুপম পদ কি, বলা হয়েছে দীক্ষা গ্রহণের মাধ্যমে আমরা পরম্পরার সঙ্গে যুক্ত হই। শিল প্রভুপাদের ধারায় সেবা করতে আপনি কি দৃঢ় প্রতিজ্ঞ? মানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি প্রভুপাদকে কি মানতে চান, আপনি কি প্রভুপাদ যেগুলো বলেছেন সেগুলো কি আপনি সঠিক বলে মানেন, এই রকম যদি ভাবনা থাকেই তবেই তিনি জানতে পারবেন। আর ইসকনে প্রভুপাদের জায়গাটা কি? শিল প্রভুপাদ হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা, আমরা বলি না ফাউন্ডার আচার্য বা প্রতিষ্ঠাতা আচার্য। শিল প্রভুপাদের প্রতিষ্ঠিত ইসকন দ্বারা সমস্ত পৃথিবীতে মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী প্রচার কার্য চলছে এবং বহু মানুষ পারমার্থিক পথে এগিয়ে চলেছে। তাই আমি সেবা করতে অত্যন্ত দৃঢ়নিষ্ঠ। কার? প্রভুপাদের দ্বারা ভগবানের সেবা করব প্রভুপাদের সিদ্ধান্ত অনুযায়ী। শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে আপনি গ্রহণ করেন? আপনাদের মনে হয় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান? তার কি মানে সমস্ত শাস্ত্রিক রেফারেন্স কি? তাহলে আমরা যখন ভাগবতম পড়ি তখন আমরা জানি এ তো চাংসে কলা পুংসং কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। তো ভাগবতমে লেখা আছে যে ভগবানের যত অবতার আছে তার মধ্যে হচ্ছে ভগবান বিভিন্ন অবতার পাঠান, কিন্তু কখনো কখনো স্বয়ংও আসেন। তাই বলছে এ তো চাংশ কলা পুংসং, ভগবানের বিভিন্ন অবতার আছে। দুই ধরনের অবতার হয় ভগবানের, একটা হচ্ছে কলা অবতার আর একটা হচ্ছে পুরুষ অবতার। তো ভগবানের যত অবতার আছে তার মধ্যে তিনি হচ্ছেন স্বয়ং, আর বাকিগুলো হচ্ছে অবতার। তাই বলছে এ তো চাংশ কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়া আনি ব্যাকুল ইন্দ্রিয়রি। ইন্দ্রাণী আহ, ইন্দ্রাণী ব্যাকুলম হ্যাঁ, লোকম ব্যাকুলম লোকে আহ, মূঢ়য়ন্তি যুগে। মূঢ়য়ন্তি মূঢ়য়ন্তি যুগে যুগে। হ্যাঁ, তো ইন্দ্রিয়ের রাজ্যে যখনই কোনো অসুবিধা হয় তখন ভগবান কি করেন? তখন তিনি বারবার বিভিন্ন রূপে আসেন এবং তিনি তার শত্রুদেরকে, আরি আরি মানে হচ্ছে শত্রুদেরকে তিনি ধ্বংস করেন। ঠিক। তো ভগবানকে আর একটি শাস্ত্রেও ভগবানকে ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ব্রহ্মা নিজে বলছে ঈশ্বরঃ পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঠিক আছে। তো এই দুটো শ্লোক মনে রাখতে হবে। একটি হচ্ছে ভাগবতমের, এটি হচ্ছে 3 নম্বর অধ্যায়ের 19 বা 21 নম্বর শ্লোক। সেখানে লেখা আছে এ তো চাংশ কলা পুংসাং কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি। ইন্দ্রিয় আরি, তাই ইন্দ্রিয়ারি। ইন্দ্রিয়ারি ব্যাকুলম মানে ডিস্টারবেন্স, ব্যাকুল করে দেয়, ইন্দ্রিয়ের রাজ্যকে ব্যাকুল করে দেয়। লোকম মূঢ়য়ন্ত্রী মানে বারে বারে, ব্যাকুলম যুগে 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 তিনি এসে তিনি রক্ষা করেন। ইন্দ্রিয়ের রাজ্যে যখন কোনো শত্রুদের দ্বারা আক্রমণ হয় তখন ভগবান বারে বারে আসেন, এসে তাদেরকে রক্ষা করেন। ঠিক। নেক্সট আমরা আর কি জানি? আর জানতে পারি যে কৃষ্ণ নামের মাহাত্ম্য কি, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি কেন? তাই বলছে সমস্ত পাপ দূর করে এবং কামনা বাসনা পূর্ণ করে এবং কৃষ্ণ প্রেম প্রদান করে এবং চিত্তরূপী দর্পণ মার্জন করে। কলিযুগে যুগ ধর্ম পালনের জন্য হরিনাম জপ করি। আমরা সকালে কি করি? চেত দর্পণে মার্জন বলি না, আমাদের চিত্তরূপী দর্পণকে মার্জন করার জন্য আমরা কি করি? হরিনাম জপ করি। এই হরিনাম হচ্ছে ডিটারজেন্টের মতো, যে আমাদের মনের মধ্যে যত পাপ আছে সব ধুয়ে নাশ করে দেয়। তাই আমরা হরিনাম জপ করি। হ্যাঁ। আর এটি হচ্ছে আমাদের বৈষ্ণব পদ্ধতির চরম চরম মানে হচ্ছে সেবা, যে আমাদের কিছু করি আর না করি কমপক্ষে আমাদের হরিনাম জপটি আমাদেরকে সম্পন্ন রাখতে হবে। আর কত মালা প্রভুপাদ দিয়েছেন? কমপক্ষে 16 মালা। 4টে নিয়ম কি আমরা জানি? আমিষ আহার বর্জন, আমি নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন আর অবৈধ সম্পর্ক বর্জন। এই 4টে পাপ কার্য কোনো অবস্থাতেই করা চলবে না। আর অন্যান্য পুণ্য কর্ম না করে হরিনাম করি কেন? হরিনাম আর পুণ্য কর্মের মধ্যে পার্থক্য কি? হরিনাম হচ্ছে পুণ্য কর্ম নয়, হরিনাম হচ্ছে পুণ্য কর্মের থেকেও আরো অধিক কিছু বেশি। পুণ্য কর্ম করলে স্বর্গ লাভ হয়। আমরা যেমন পড়েছি না, আবম্ভ ভুবনাল্লোকা পুনরবর্তী না অর্জুনা মামুপেত্তুত কন্তেও পুনর্জন্ম না বিপদ, পুনর্জন্ম না বিদ্যাতে। তো বলছে যে এই যে ব্রহ্মলোক থেকে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জগতে গেলে পুনরায় আমাদের পুণ্য শেষ হলে ফিরে আসতে হয়, তার মানে সেগুলো সব অস্থায়ী। তাই আমরা যদি পুণ্য করি সেটি আমাদের পার্মানেন্ট কোনো সেটেলমেন্ট দেবে না, কিন্তু যদি আমরা হরিনাম জপ করি, হরিনাম জপের মাধ্যমে আমরা কিন্তু
এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হতে পারি। তাই হরিনামই আমাদের শ্রেষ্ঠ, আর এই হরিনামের দ্বারাই ভগবানের সেবা করা উচিত। হ্যাঁ। জিবিসি কি? জিবিসি মানে হচ্ছে গভর্নিং বডি কমিশন। এটি হচ্ছে আমাদের ওই ইসকন পরিচালক মণ্ডলী, তাদের দায়িত্ব হচ্ছে ইসকনকে সঠিকভাবে পরিচালনা করা। আচ্ছা, আমাদের শরীর আর আত্মার মধ্যে আপনারা পার্থক্য জেনেছেন? শরীর আর আত্মা কি? আত্মা হচ্ছে আমাদের চিরন্তন, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা। আর শরীর হচ্ছে আমাদের বস্ত্রের ন্যায় বা আমাদের বাহন স্বরূপ, যেটা আমাদের এই আত্মাকে ধারণ করে রেখেছে। আর আত্মা হচ্ছে জীবিত, আর শরীর হচ্ছে আহ, চেতনাহীন। যতক্ষণ আত্মা থাকে শরীরের মধ্যে, শরীর জীবিত থাকে। না হলে এই জড় শরীর পঞ্চভূতে তৈরি, তার কোনো অস্তিত্ব, আলাদা অস্তিত্ব নেই যদি আত্মা না থাকে। আর আত্মা হচ্ছে অবিনশ্বর, আর দেহ হচ্ছে নশ্বর। দেহ নষ্ট হয়ে যায়, আত্মা নষ্ট হয় না। ইসকন কি? কেনই বা ইসকনে আশ্রয় নেব? ইসকন হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সংঘ। আর শ্রী মহাপ্রভুর শিক্ষা অনুসারে আচার ও প্রচার করতে ব্যস্ত কারা? এই ইসকনের যে পদ্ধতি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে চিন্তাধারা, ভাবধারা, চৈতন্য মহাপ্রভু কি বলেছিল? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র হইবে, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো ভগবানের নাম প্রচার করার জন্য আমরা, আমাদের আচার্য শিল প্রভুপাদ সারা পৃথিবী 14 বার ভ্রমণ করেছেন তিনি 12 বৎসরে। আর এই ভগবানের নাম বাণী তিনি বিভিন্ন জায়গাতে পৌঁছে দিয়েছেন। আর বলা হয়েছে দীক্ষা গ্রহণ করার পরে গুরু 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 আহ জন্মে জন্মে, আপনারা একটা জিনিস জানবেন, যারা গুরু হয় তারা কিন্তু এই জন্মে না, জন্মে জন্মে গুরু। মানে আমার আমার গুরু যিনি আছেন, তার আমি জন্মে জন্মে শিষ্যরূপে আমি আছি। এবং যতদিন আমি এই জড়জগৎ থেকে উদ্ধার না হব, ততদিন ততবার তিনি এই গুরু হিসাবে তিনি বারবার এই পৃথিবীতে আসবেন এবং আমাকে উদ্ধার করার জন্য। মানে গুরু কত বড় দায়িত্ব নিয়ে নিয়েছে, আমি যত পাপ করব গুরু সেটি বহন করবে। মানে বুঝতে পারছেন, আমি যদি কোনো পাপ করি গুরু বহন করবে। তাহলে গুরু কতখানি দায়িত্ব নিয়েছে, সেই জন্য তার নাম হচ্ছে গুরু। গুরু মানে হচ্ছে ভারী, সে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় একজন ভক্তের। তাহলে ভক্তের কি উচিত? ভক্তের উচিত কি, যে গুরু আমার দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার আর কোনো চিন্তা নেই না। এবার গুরুর যে বাণী আদেশ, গুরু দুই ধরনের আদেশ হয়, একটা হচ্ছে আহ মুখের দ্বারা বলে, আর একটা হচ্ছে আহ, লেখার দ্বারা হতে পারে। তো আমরা গুরুর দুই ধরনের সেবা করতে পারি, একটা হচ্ছে বপু সেবা, গুরুকে শারীরিকভাবে সেবা দেওয়ার। আর 2 নম্বর হচ্ছে গুরুর বাণী সেবা, গুরুর যেটা বলেছেন সেই কথা কথা সেবা করা। তো সেইভাবে আমরা গুরুর সেবা করতে পারি। তো বলা হয়েছে দীক্ষা গ্রহণ করলে গুরুর আদেশ এবং জন্মে জন্মান্তর ধরে তা পালন করতে হবে। ইয়েস, তাই করতে হবে। হ্যাঁ, ভগবানের সেবা অনুশীলন এবং পারমার্থিক শিক্ষা লাভের জন্য গ্রহণের প্রয়োজন। এটাই হচ্ছে, গুরু গ্রহণ না করলে কিন্তু আমরা আমরা এই যে আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা উদ্ধার হতে পারবো না। দশবিধ নাম অপরাধ কি? আপনারা দশবিধ নাম অপরাধ প্রতিদিন পাঠ করেন, ওই যে প্রথম থেকে: বৈষ্ণব নিন্দা করা, শিব ব্রহ্মা আদি দেবতা সমূহকে ভগবানের সমান ভাবা, 3 নম্বর গুরুকে অবজ্ঞা করা, 4 নম্বর হচ্ছে বৈদিক শাস্ত্রের অনুগামী গ্রন্থের নিন্দা করা, 5 নম্বর হচ্ছে হরিকান নামে মাহাত্ম্যকে কাল্পনিক মনে করা, 6 হচ্ছে হরি নামের অর্থবাদ আরোপ করা, 7 নাম বলে পাপ আচরণ করা, 8 হরে কৃষ্ণ মহামন্ত্রকে বৈদিক বর্ণিত বৈদিক হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্যকর্মে মনে করা, 9 শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের অপার মহিমা জ্ঞান প্রদান করা, 10 হচ্ছে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না রাখা এবং ভগবানের অপার মহিমা জ্ঞান গ্রহণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। এই দশবিধ নাম অপরাধ থেকে প্রত্যেকটা বৈষ্ণবের উচিত ঈপ্সিত সিদ্ধি লাভের জন্য দূরে থাকা। ঠিক আছে। তারপরে কি থাকলো আমাদের? ভগবান চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলনের প্রসারে আপনি কি ভগবানের সহায়তা করতে, আমাকে যদি জিজ্ঞেস করে যে চৈতন্য মহাপ্রভুর এই বাণী প্রচার করতে আপনি কি রাজি আছেন? অবশ্যই। গুরুদেবের শাস্ত্র এবং মহাপ্রভুর শিক্ষা অনুসারে আচার্য আচার আচার এবং প্রচার কার্য করেছেন। গুরুদেবের সেই প্রচার কার্যে সাহায্য করা মহাপ্রভু সন্তুষ্ট হবে। তাহলে আমরা যখন, আমাদের যে গুরু তিনিও চৈতন্য মহাপ্রভুর বাণীকেই প্রচার করার জন্য তিনি সচেষ্ট এবং সমস্ত কাজ করছেন, এবং তার থেকে যদি আমাদের সামান্য যদি ছোট ছোট যদি সেবা দেন, তাহলে সেই সেবাগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলেও আমাদের জীবন সার্থক হবে।
আর আমাদের হরিনামের আর যদি মনে করুন আমাদের প্রত্যেক দীক্ষা গ্রহণের পরে কিন্তু আর কোনো নিয়ম ভাঙা চলবে না। নিয়মগুলির মধ্যে হচ্ছে 16 মালা জপ খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন আমাদের 16 মালা জপ করতে হয়। যদি না পারি তাহলে কি হবে? ইমিডিয়েটলি তার পরের দিন পরের দিন। করে ফেলতে হবে। হ্যাঁ, তারপরের দিন করে ফেলতে হবে। আর তারপরে আমাদের কি করতে হবে? তার পরের দিনের আবার 16 মালা জপ করতে হবে। তো এটা বারবার করলে হবে না, কোনো একদিন বিপদে পড়ে গিয়ে হয়েছে সেটা আলাদা, কিন্তু আমাদের প্রতিদিনই কমপক্ষে 16 মালা জপ করতে হবে। আর সেটা বিশেষ ক্ষেত্রে শুধু। আর আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার জীবনের চরম উদ্দেশ্য কি, চরম উদ্দেশ্য হচ্ছে আমার জীবনকে সার্থক করা। সার্থক কিভাবে হবে আমাদের জীবন? আমাদের জীবন হবে আমাদের নিত্যকর্ম করে। আমাদের নিত্যকর্ম কি? আমাদের স্বরূপ জেনে। আমাদের স্বরূপ কি? আমরা ভগবানের নিত্য দাস, আর দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা। আর প্রভুর সেবা, ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। আর সেবা করে আমাদের কৃষ্ণ প্রেম লাভ করাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য। তো এইগুলি হচ্ছে একটা সামারি। আপনাদেরকে অনেক দিনই বলবো বলবো ভাবি, কিন্তু সবসময় হয়ে উঠতে পারিনি। আর স্বপ্না মাতাজি আমাকে একদিন আগের দিন বলছিলেন, তাই আমি বললাম যে ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন, এগুলো বারবার পঠন করবেন। আর এগুলো আমাদের করলে কি হবে? আমাদের বিশ্বাসযোগ্যতা, আমাদের নিয়ম পালনের ইচ্ছাগুলি আরো শক্ত হয়ে যাবে। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। আশা করি জিনিসগুলো বুঝেছেন আপনারা অনেকেই। আবার বললে আবার বলবো। তো আপনাদের এই জিনিসগুলো বারবার শুনে শুনে আপনাদেরকে মাথার মধ্যে ঢুকতে হবে। আর আমি চাই যাদের যাদের দীক্ষা হয়নি প্রত্যেকের দীক্ষা, যদি আপনারা আমার উপরে ভরসা করে থাকেন তাহলে আমার দায়িত্ব হবে আপনাদের প্রত্যেককে দীক্ষা পাইয়ে দেওয়ার বা দীক্ষার জন্য প্রসেস করিয়ে দেওয়া। শর্ত এই যে আমি যেগুলো বলবো সেগুলো শুনে আপনাদেরকে ভক্তির পথে এগোতে হবে। আর অন্য পথের জন্য আমি আপনাদের কোনো উদ্দেশ্য বা কোনো রকম চালিত করব না, ভ্রমিত করব না। আপনাদেরকে ভক্তির পথের জন্যই বলবো, যেগুলো আমার গুরু আমাকে নির্দেশ দেয় সেইভাবে। ঠিক। তবে বিভিন্ন জায়গা থেকে আপনারা দীক্ষা নিতে পারেন অবশ্যই। যদি ইসকনের সঙ্গে থাকেন তাহলে ইসকনের গুরুর থেকে দীক্ষা নেওয়াই শ্রেয়। আর যদি ইসকনের সঙ্গে যুক্ত থাকেন, আর যদি অন্য গুরু থেকে নিয়ে থাকেন নিতে পারেন, তবে গুরুকে আগে যাচাই করে দেখে নিতে হবে গুরু প- সত্যি প্রকৃতই গুরু কিনা না। থার্মোকলের উপরে রং করা আছে, তাই না? সেটা খুব গুরুত্বপূর্ণ। গুরু যদি নিজে ভোগ বিলাসে ব্যস্ত থাকে তাহলে তিনি গুরু নন। উম, যে সম্পূর্ণরূপে, গুরুর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলির মধ্যে আরো কোনো একদিন আলোচনা করব। গুরু পরম্পরাগত ভাবে হতে হবে, শাস্ত্রের বিধানের বাইরে যাবে না, সে কোনো পাপ কাজে লিপ্ত থাকবে না, তার কোনো রকমের ব্যাড রিপোর্ট থাকবে না। এগুলো হচ্ছে গুরুর মোটামুটি গুরুর। তার আবার গুরু থাকতে হবে পরম্পরাগত ভাবে, গুরু জ্ঞান থাকতে হবে, গুরু কোনো বিশেষ সেবায় যুক্ত থাকতে হবে। তো এগুলো গুরু দীক্ষাগুলো পরম্পরায় ধারাই। হ্যাঁ মাতাজি, প্রভু, বলুন। প্রভু, ওই যে আপনি বললেন একটা মিস করেছি, ওই ভক্তি, ভক্তি 9টা পথের মধ্যে আমি লিখেছি, একটা পথ একটা মিস করে গেছি। আচ্ছা শুনুন। শ্রদ্ধা। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, একটা মিস করে আছে, ওই 8টা হয়েছে। এরপরে 3 নম্বরে পরে 4 নম্বরটা হচ্ছে অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি, আচ্ছা। হ্যাঁ, আপনি যেখানে নিষ্ঠা লিখে দিয়েছেন তার আগে আছে অনর্থ নিবৃত্তি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে প্রভু। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। আর ভগবদ গীতার ভগবতের পরম জ্ঞান, ভগবানের এই পরম জ্ঞান আমরা গ্রহণ করছি আমরা ভগবদ গীতার মাধ্যমে। আর আমি আপনাদের এই সেবা আপনারা নিজেরা করছেন, আমি আপনাদেরকে সাহায্য করছি। এইটুকুই আমার কন্ট্রিবিউশন। আর আপনারা এটা শিখে যখন আপনারা ভগবত ঋণ শোধ করবেন, আমি ঋণ শোধ করছি কাকে? আমার গুরুদেবকে। আমি যার থেকে শিখেছি, তার থেকে শিক্ষা গ্রহণ করার কারণে সে তো আমাকে জ্ঞান দিয়েছে, আমি তো তাকে জ্ঞান ফেরত দিতে পারি না, তবে এই জ্ঞানটিকে আরো কারোর কাছে ডিস্ট্রিবিউট করতে হবে, পৌঁছে দিতে হবে। আমি যেটা করছি আপনারাও তাই করবেন। তাহলেই আমরা যে প্রকৃত গুরুর যে শিষ্য, সেই গুরুর প্রতি আমাদের কর্তব্য পালন হবে। ঠিক তো আমাদেরকে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এমন কিছু প্রচার করব না যেটা আমরা নিজের আচারের মধ্যে নেই। আমি যেটা পালন করি না সেটা আমি পালন করতে বলবো না। আমি যদি 4টে নিয়ম না পালন করি তাহলে আমার কোনো অধিকার নেই বলার জন্য 4টে নিয়ম আপনারা পালন করুন। ঠিক। আর আমি যদি নিজে 16 মালা জপ করতে না পারি তাহলে আমি কাউকে বলতে পারবো না।
তো এগুলো তো ছোটখাটো জিনিস। আরো অনেক জিনিস আছে যেগুলো আমাদের মনকে সংযম করা, বা অনেকেরই আমাদের সব থেকে জিহ্বাকে আমরা সামলাতে পারি না। জিহ্বাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কর্তব্য, কারণ অত্যন্ত পরম কর্তব্য। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা বাইরের খাবার আমাদের বর্জন করতে হবে, বাইরের খাওয়া একদমই বর্জন। কারণ ওখান থেকে আমাদের মধ্যে কিসের সঞ্চার হয়, গুণ। কিভাবে গুণটা আসে, কে রান্না করলো, তার মানসিক অবস্থা কি, সে কি দিয়ে রান্না করেছে, তার উদ্দেশ্য কি, বিভিন্নগুলো ফ্যাক্টর, সে কোন মানসিক পরিস্থিতির মধ্যে থেকে রান্না করেছে, সে ভগবত ভক্তি করে কিনা, অনেকগুলো জিনিসের থেকে তারপরে সেই খাদ্যের মধ্যে দিয়ে সে গুণ প্রভাবিত হয়। আমরা বলি না, প্রকৃতির তিনটে গুণ খাদ্যের মধ্যে দিয়ে প্রবেশ করে। শুধু নিরামিষ খাবার খেলেই হবে না, নিরামিষ খাবারটা কে কোন পরিস্থিতিতে কিরকম মানসিকতা নিয়ে তৈরি করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেজন্য সবসময় বলে না, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়। আমাদের সাধু সঙ্গ হতে হবে, আমাদের ভালো মানুষের সঙ্গ হতে হবে। কেউ আপনার সামনে নাটক করে ভালো মানুষ সেজে চলে গেল, সেটা হলেও হবে না। আমাদের যখন সাধু সঙ্গের প্রভাব আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে, তখনই জানবেন প্রকৃত সাধু সঙ্গ হচ্ছে, না হলে হবে না। প্রকৃত সাধু সঙ্গ হলেই তার প্রতি আপনাদের বিশ্বাসযোগ্যতা বাড়বে, শাস্ত্রের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়বে। সেই ব্যক্তির প্রতি বিশ্বাসযোগ্যতার দরকার নেই। সেই ব্যক্তির প্রতি বিশ্বাসযোগ্যতা তখন জন্মাবে যখন সে শাস্ত্র কথা বলবে। শাস্ত্রের কথা না বললে তার প্রতি আমার শাহরুখ খান বা অভিষেক ব্যানার্জি বা দিলীপ ঘোষ বা কোনো ব্যক্তির প্রতি আমার বিশ্বাস জন্মাবে না। তা কিন্তু সে যদি সাধু, সে যদি শাস্ত্রের কথা বলে, যে কেউ, তার প্রতি আমার বিশ্বাস জন্মাবে। তো আমরা শাস্ত্রের কথা যে বলে তাকে আমরা বিশ্বাস করব, তাই না? তো এইভাবে আমরা ধীরে ধীরে এগোবো। আজকে আমরা এই জিনিসটা আমি অনেক দিন থেকে আমার মাথায় থাকতো, তবু আজকে একটা সুযোগ বিভিন্ন কারণে এসেছে তাই বললাম। আর ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, পাঁচটা বিষয় সম্বন্ধে আমরা শিখি। পাঁচটা বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। কর্ম হচ্ছে যেটি মনুষ্যের করার অধিকার আছে, আর বাকি চারটে ফিক্সড বা ভগবানের নিয়ন্ত্রণাধীন সরাসরি। আর যেটি আমাদের আছে সেটি হচ্ছে কর্ম। তিন ধরনের হয়: সকাম কর্ম, বিকর্ম এবং অকর্ম। সকাম কর্ম পুণ্য উৎপন্ন করে। বিকর্ম পাপ, এবং অকর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না, তাই আমাদের উৎপন্ন করে না। আমাদের যে কোন জীবন ধারণের জন্য কিছু না কিছু কর্ম করতে হয়, তাই আমরা সব সময় সকাম কর্মই করি। সকাম কর্ম মানে হচ্ছে যে কোনো কর্মকে ভগবানের উদ্দেশ্যে চালিত করা। ভগবানই আমাদের জীবনের পরম লক্ষ্য, এইটা ভেবে যে কোনো কর্ম করাকেই আমরা সকাম অকর্মে পরিণত করতে পারি। তাই আমাদের যেমন মনে করুন, আহ আমরা যে কর্মগুলো করি সেগুলো পুণ্য বা পাপ করলে কিন্তু আমাদের পুনরায় জীবন। তাই আমাদের সব থেকে ভালো রাস্তা হচ্ছে আমরা পাপ বা পাপ বা কোনো ধরনের জড়জাগতিক আসক্তির কোনো কাজ করব না। আর সেটি হবে আমাদের এই আহ, অকাম কর্মের শুরু। তাই অকর্ম সবসময় আমাদের মাথায় রাখতে, অকাম নয়, অকর্ম সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে ভগবানের বিষ্ণুর উদ্দেশ্যে কৃতকর্ম। তো আমাদের জীবন ধারণের উদ্দেশ্য কি? আমাদের জীবন ধারণের উদ্দেশ্য হচ্ছে আমরা জীবনকে আমাদের প্রকৃত উদ্দেশ্যে যেন আমাদের জীবনকে কাজে লাগাতে। আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য কি? এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো প্রথমত। আর জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে আমাদের ভগবত প্রেম লাগবে। আর একবার ভগবত প্রেম উৎপন্ন হয়ে গেলে তখন আর জন্ম মৃত্যুর চক্র কথাও ভাববেন না, তখন ভাববেন যে এটাই আমার কাছে শ্রেয়। তাই আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনীয়তা চেঞ্জ হতে থাকে। তো আমরা ভগবত গীতাকে আমরা তিনটে ভাগে দেখেছি: কর্মযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। আমরা 18 নম্বর অধ্যায়ের শেষে এসে গেছি। 18 নম্বরের শেষে আমরা কোথায় এসে গেছি? একদম ওই ব্রহ্মভূত অবস্থার মধ্যে পৌঁছে গেছি। হ্যাঁ, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি বলে আমরা যেটা আছে না, আহ লাস্ট 55 নম্বর শ্লোকে আছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি কি সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম, সমহং সর্বভূতেষু মদ্ভক্তি লভতে পরাম, এরকম একটা আছে। তো আমরা কালকে আবার, কালকে কি বার হবে? কালকে হচ্ছে রবিবার। তো রবিবারের জন্য আপনারা কি প্রস্তুত হবেন, না 18 নম্বর অধ্যায় করানোর পরে আপনাদের 18 নম্বর অধ্যায় সামারি নেব? 18 নম্বর অধ্যায়ের সামারি শুধু খুব সহজভাবে আপনারা বলবেন 1 থেকে 40 নম্বর, 17 নম্বর অধ্যায়ের 5টি আর 18 নম্বর অধ্যায়ের 7টি, এই দুটো জিনিস
আর তার সঙ্গে কি হবে, টোটাল 12টি, এবং তার সঙ্গে আপনার সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য, আর মোটামুটি এইরকম একটা সামারি তৈরি করতে হবে। এটি 10 মিনিটের মধ্যে বলার জন্য, 10 মিনিটের মধ্যে মাত্র 5 জন সুযোগ পাবেন এটি বলার জন্য। আর আমি চাই কোনো নতুন মুখ আপনারা বলুন, 5 জন সুযোগ পাবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 17 এবং 18 নম্বরের সামারি 40 পর্যন্ত আপনারা প্রস্তুত হন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের সেশনে আমরা আ- আবার 18 নম্বরের আলাদা করে সামারি টানাবো আপনাদেরকে, কারণ এই জিনিসটা আপনাদের শিখতেই হবে। আমি চাই না যে আপনারা প্রতিদিন সময় নষ্ট করে আমার সামনে বসে থাকবেন আর তারপরে আপনারা কিছু লার্ন করবেন বা শিখবেন না, সেটা আমি কখনোই চাই না। আমি চাই আপনারা প্রকৃত অর্থে শিখুন, আর সেটা শিখতে গেলে কখনো কখনো আপনাদের ছোটখাটো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আর এই পরীক্ষাটি হচ্ছে মাপদণ্ড যে আপনারা সঠিকভাবে শিখছেন কিনা, সেটা আমার জানার জন্য। আপনারা হয়তো শিখছেন, কিন্তু আমি বুঝতে পারছি না। সেটা আমি তখনই বুঝতে পারবো যখন আপনাদের মুখ থেকে শ্রবণ করব। তাই কালকে আমাদের যেটা হবে, আমি আপনাদেরকে বলেছি আমরা 12টি বিষয় সম্বন্ধে জেনেছি: শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা। তারপরে আমরা পড়েছি ত্যাগ, কর্তা, কর্ম, ত্যাগ, কর্ম, কর্তা, জ্ঞান, বুদ্ধি, সুখ আর ধৈর্য। এই 7টি, আর তার আগে 5টি, 12টি বিষয়। আর যে কোনো কর্ম করা হয় আমাদের দৈহিক, মানসিক অথবা বাচিক দ্বারা। আর কর্ম করতে গেলে 5টা জিনিসের অনুমোদন লাগে। সেটা হচ্ছে কর্তা, 5টা জিনিস লাগে: কর্তা, স্থান, ইন্দ্রিয়সমূহ, প্রচেষ্টা এবং Agree. দৈবী। হুম। দুই তো ঈশ্বর। দৈবী, হ্যাঁ। তো এই 5টি জিনিস আমাদের লাগে। তো আপনারা এই জিনিস দিয়ে আমাকে একটা সামারি, 10 মিনিটের সামারি প্রস্তুত করুন। মনমোহনবাবুর কাছে পাঠিয়ে দেবেন, বা আমার কাছেও একটা কপি পাঠিয়ে দিতে পারেন, কারা কারা বলবেন। কিন্তু আমি চাই এইটা যারা, এই জায়গাটা যারা শিখে গেছেন তারা অনেকটা শিখে যাবেন। এবং আমি চাই যে যারা আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করে তারা যেন প্রত্যেককে, যেন ভগবদ গীতা সম্বন্ধে 8 ঘন্টা লেকচার দিতে বললে চোখ বন্ধ করে সে যেন লেকচার দেয়। প্রতিদিন আপনারা একই কথা শুনছেন, তাই না? বই না দেখেও আপনারা বলার মধ্যে, এই ভগবদ গীতাতে ভগবান 5টি বিষয়ের উপরে জ্ঞান দিয়েছে বলে শুরু করে আপনারা একটা শ্লোক না বলেও আপনারা কিন্তু আমাদের জীবনের পরম উদ্দেশ্য পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এটা তো আপনারা নিশ্চয়ই শিখেছেন প্রতিদিন শুনে শুনে। প্রায় আমরা কতদিন ধরে ক্লাস করছি, 9 মাসের বেশি ক্লাস হয়ে গেল আমাদের। তো আশা করি আপনারা এটা শিখে গেছেন। তাই আপনারা কালকে প্রস্তুত থাকবেন। 10 মিনিটের লেকচার। কোথায় থেকে? 1 থেকে ওই 17 নম্বরে যেটা ছিল 5টা, আর 18 নম্বরে হচ্ছে 7টা, 12টি। আর তার সঙ্গে কাজ করার জন্য 3 ধরনের কাজ। কি কি? শারীরিক, মানসিক এবং বাহ্যিক। বাহ্যিক। আর 5টি বিষয়ের উপরে নির্ভর করে কার্যের ফল। সেটা হচ্ছে কর্তা, কর্ম, কর্তা, ক্ষেত্র বা স্থান, বিষয় মানে আমাদের ইন্দ্রিয়সমূহ, প্রচেষ্টা এবং দৈবী অনুমোদন। এই 5টি জিনিস। আর এই জিনিসগুলো গুছিয়ে একটা আপনারা লেকচার প্রস্তুত করুন। খুব সহজ, খুব সহজ। আর এটা করলেই আপনাদের 18 নম্বর অধ্যায়ের, 17 নম্বর অধ্যায়ের সামারি আমি আপনাদের গ্রুপে লিখেও পাঠিয়েছিলাম ইংরেজিতে, ইনটু দিয়ে। দেখবেন ভালো করে, 3-4 দিন আগের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, এই ছিল আজকের মোটামুটি প্রোগ্রাম। কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। প্রভু, আমার একটি প্রশ্ন আছে। বলুন। সন্ন্যাস আর ত্যাগী, এই দুটোর মধ্যে যে বেসিক ডিফারেন্স, সন্ন্যাস হলো সমস্ত কর্ম বর্জন করেন, হ্যাঁ, তার কোনো ফলের আশা থাকেই না, টোটালি কর্ম কর্ম বিমুখ হতে চাই। আর ত্যাগী হলো কর্ম করে কিন্তু ফলের আশা করে না। ঠিক। তার মধ্যে একটি প্রশ্ন হলো যে সন্ন্যাসের, যদি দুটো কর্ম আমরা জানি, নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্ম। হ্যাঁ, নৈমিত্তিক কর্ম সে ছাড়তে পারে, কিন্তু নিত্যকর্ম ছাড়লে তো সেই ইষ্ট না, লাভের নিত্যকর্ম পথ থেকেই ছাড়ে তো না তো। সরে আসে। নিত্যকর্ম তো ছাড়ে না, ও নৈমিত্তিক কর্ম সব তাহলে ত্যাগ করে দেয়। তাহলে সকল কর্ম ত্যাগ করা করে, সকল এই কর্ম মানে কথাটা হচ্ছে বলা যেতে পারে? জড়জাগতিক কর্মের কথা বলেছে এখানে, নৈমিত্তিক কর্ম। জড়জাগতিক কর্ম নিত্যকর্মের সঙ্গে তাকে যুক্ত না না, থাকতেই হয়। নিত্যকর্ম ত্যাগ করতেই পারে না। সন্ন্যাসী নিত্য ত্যাগ করলে কি আর করবে সে? তার কাজই সে হচ্ছে নিত্যকর্মই করা। জীবনের মূল উদ্দেশ্যই হলো তো নিত্যকর্ম করার জন্য সে বাকি হ্যাঁ, হ্যাঁ। জিনিসগুলোকে পরিত্যাগ করছে। তাহলে সুতরাং নিত্যকর্ম ও নিত্যকর্ম অনেক ত্যাগ করে জায়গায় না, নৈমিত্তিক কর্মের কথা বলছে। কর্ম মানে এখানে নৈমিত্তিক জাগতিক কর্ম কর্ম, ত্যাগ করে। সকাম কর্ম, বিকর্ম, এগুলো কথা। এটা এটা ক্লিয়ার। হ্যাঁ, ঠিক।
আর কারো কিছু? ক্যামেরা অন করবেন। 24-25 জন হচ্ছে। টেম্পারেচার তো এখন আমি যেখানে আছি সেখানে 10 ডিগ্রি টেম্পারেচার এখন। খুব ঠান্ডা, মানে সকালবেলাতে। যাই হোক, ঠিক আছে, আপনার ক্যামেরা অন করবেন যারা যারা পারবেন। বাবু, আপনার পিতা কেমন আছেন? বাবার কালকে অপারেশন হয়েছে। কালকে রাত্রি ওই 11:30 নাগাদ ফিরেছি, 12টা 12:30 বেজে গেছিল। আচ্ছা। বাবার অপারেশন হয়েছে, বাবা এখনো স্টেবল। দেওয়া আছে, বেডে দিয়েছে কালকে রাত্রি। তো এখন আচ্ছা। দেখি, তারপরে নেক্সট। সুগার একটু হাই তো সেই জন্য ইনফেকশনের ভয় আছে, বাকি তো দেখা যাবে। এখন আজকে গিয়ে আবার দেখি কি অবস্থায় আছে। ঠিক আছে, ভগবান যেটা করবে তার বাইরে তো আমাদের কিছু করার নেই, বাট আমাদের কর্তব্য যেন আমরা অটল থাকি, তাই না? সেগুলো আমাদের করতে হবে। ঠিক আছে তাহলে, ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, একটা স্ন্যাপশট অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আর আপনারা সকলে ভালো করে ভক্তি করুন। আর এটাই হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। স্ন্যাপশট নিয়ে নিয়েছি। আর আপনারা ভালো করে ভক্তি করুন, এটা এটা ছাড়ার কিছু নেই। মানে আমরা ফুটো বালতিতে জল ভরছি, কিন্তু মাথায় রাখবেন, আপনারা যত জড়জাগতিক কাজ করছেন ফুটো বালতিতে জল ভরছেন। বালতিটা তুলে যখন বাড়ির দিকে যেতে যাবেন, দেখবেন বালতিতে কিছুই নেই, শুধু বালতি যাচ্ছে আপনার সঙ্গে, ঠিক? এই কথাটা কেন বললাম মাথায় রাখবেন। আমরা যত জড়জাগতিক সঞ্চয় করি সব কিছু কিন্তু থাকলো এখানে, আর আপনি চললেন খালি হাতে, মানে বালতির তলাতে কিছু নেই। যতই আপনি জল কষ্ট করে 10 ফুট 15 ফুট কুয়োর মধ্যে ঢুকে নিজে নেমে জল তুলে এনে বালতিতে রাখছেন, দেখবেন বালতিতে জল নেই। যখন নিয়ে যাবেন তখন বালতি খালি। এটাই হচ্ছে আমাদের জড়জাগতিক বিশ্লেষণ। আমরা যতই অর্থ ধন সম্পদ গাড়ি বাড়ি উপার্জন করি, সংগ্রহ করি, সবকিছু ছেড়ে খালি হাতে চলে যেতে হবে। তো এটাই আমাদের। মাথা ভর্তি চুল আছে একজনের, আর একজনের মাথাতে একদম চুল নেই। একটা জায়গাতে ঢুকতে হলে ন্যাড়া হয়ে ঢুকতে হয়। ন্যাড়া হওয়ার পরে কার কাছে কি ছিল বোঝা যাবে? বোঝা যাবে না। দুজনের মাথায় একরকম হয়ে যাবে। তাই যার কাছে ধন সম্পদ আছে সেও যেখানে যাবে, যার কাছে ধন সম্পদ নেই সেও সেখানে যাবে, ঠিক আছে? যদি প্রকৃত অর্থে ঠিক কাজ করে। তো সেই জন্য বেশি ধন সম্পদ জীবন ধারণের জন্য যতখানি দরকার রেখে বাকিটা আমাদের ভগবানের জন্য আমাদের সময় ব্যয় করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরে হরে।